আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি প্রায় ১৫ মিনিট কষ্ট পাচ্ছিলাম। আমি সমস্ত দেবতাদের নাম ধরে আহ্বান করছিলাম। কেউ সাহায্য করতে এলো না। তারপর আমার জিহ্বা বলে উঠল আল্লাহু আকবার। আর আমার বলি ঠিক হয়ে গেল। ভারতে আপনাদের হয়তো জানা থাকবে যে এখানে ধর্মের প্রভাব খুব বেশি। ইন্ডিয়া হলো সেই দেশগুলোর মধ্যে একটি যেখানে মূর্তি পূজা করা হয়। কোটি কোটি লক্ষ লক্ষ মূর্তি আছে, যে মূর্তিগুলোকে মানুষ উপাসনা করে থাকে ধর্মীয় কারণে। তো আমার জন্ম একজন হিন্দু হিসেবে, বড় হওয়াও হিন্দু পরিবারে। আমার পিতামাতা ছিলেন হিন্দু। আর সত্যিকার অর্থে বাস্তবে আমি ভালোবাসতাম হিন্দু উৎসবগুলো, পার্টি করার দিকটা। কারণ তখনই পাওয়া যায় যত প্রকারের খাদ্য, আর ভালো লাগতো আমার সেসবের কাল্পনিক দিকটা। আমার কখনোই কোনো অ্যাটাচমেন্ট ছিল না। বিষয়টা ছিল আমার পিতামাতার দিক থেকে। তারা সেসবের উপাসনা করত। আমার বাবা-মা বহু মন্দির তৈরি করেছেন। ভারত এমন এক দেশ যেখানে প্রচুর মূর্তি আছে। দেখুন স্পষ্টতই একজন মুসলিম হিসেবে আমরা কোনো দেবতাকে ইনসাল্ট করতে পারি না। কারণ মহান আল্লাহ কুরআনে আমাদেরকে বলেছেন যে তোমরা তাদেরকে ইনসাল্ট করো না, তাহলে তারাও আল্লাহকে অজ্ঞতাবশত ইনসাল্ট করবে। তাই হ্যাঁ, কোনোভাবেই আমি ছোট করতে চাইছি না অন্য কোনো ধর্মকে। আমি জাস্ট আমার নিজের জার্নির কথা বলছি। তো আমি হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আর একই কথা আমার পিতামাতার ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমাদের বাড়িতে সব ধরনের মূর্তি ছিল। আর আমরা মন্দিরে গিয়েও উপাসনা করতাম। তো আমার শৈশবে যেটা আমাকে সবচেয়ে বেশি বা খুবই কদর করত সেটা হলো মন্দিরে প্রবেশ করার জন্য ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়াতে হয়। এরপর সিনেমায় দেখে থাকবেন, আমি নিশ্চিত যে আপনারা হয়তো মন্দিরে যাননি। ভারতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। যেমন মনে করুন আপনি ভোর ৩টার সময় লাইনে দাঁড়িয়েছেন আর মন্দিরে প্রবেশের সুযোগ পেলেন বেলা ১২টায়। আমার বাবা ছিলেন একজন ডিপ্লোম্যাট। তিনি এখন রিটায়ার্ড। তিনি ছিলেন ভারত সরকারের একজন ডিপার্টমেন্ট। তাই ভিআইপি কালচার, আপনি জানেন, সিকিউরিটির চারপাশে বডিগার্ড। আপনি সোজা প্রবেশ করে গেলেন মন্দিরের চত্বরের ভিতরে। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম ওই সমস্ত মানুষগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তারাও নিষ্পাপ দৃষ্টিতে আমাকে দেখছে, যেন আমরা বিশাল ব্যাপার আর তারা অতি তুচ্ছ। তো এটাও ছিল একটা দিক যেটা আমার কখনোই ভালো লাগেনি। আর তাদের মুখের ইনোসেন্ট স্পষ্ট দেখতে পেতাম, যেন আমরা ৪ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর ওই মানুষগুলো সিকিউরিটি গার্ড নিয়ে এসে সোজা মন্দিরে প্রবেশ করলো। আমার মনে হতো গড যেন আমাদের জন্য অপেক্ষা করছে যে কখন আমরা মন্দিরে প্রবেশ করে তার দর্শন করব। মন্দিরের উপাসনার অনুভূতিটি আমাকে নাড়িয়ে দিয়েছিল। গো অ্যান্ড ভিজিট, আর তারপর টাটা বাই বাই, তারপর চলে গেলাম আর তিনি সেখানেই বসে থাকলেন। তো গেলাম। এটাই ছিল আমার নিজস্ব ধর্ম। আমার ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে দ্য ফুড, দ্য গ্ল্যামার। আপনারা জানেন মানুষ সেলিব্রেট করে সিনেমা দেখে, যেমন ধর্মীয় উৎসবের আগমনে ভিন্ন ভিন্ন মুভি রিলিজ করা হয়ে থাকে। সবকিছুই শুধুমাত্র এনজয়মেন্ট, এনজয় করা আর এনজয় করা। আমার অন্তরে এমন কিছুই ছিল না যা গডের সাথে কানেক্টেড। আর তারপর আমি যেটা বলতে চাইছি, তারপর আমার লেখাপড়া। এটা আমার শৈশবের কথা। হিন্দু পরিবারে জন্ম, অথচ আমি পড়াশোনা করেছি খ্রিস্টান স্কুলে। প্রি স্কুল থেকেই। স্কুলটার নাম ডন বক্সো। আপনারা ডন বক্সোর নাম শুনেছেন। এটা একটা ইটালিয়ান গ্রুপ। আলহামদুলিল্লাহ, এটা খুবই সুন্দর একটা স্কুল। এখানে আমি অনেক জ্ঞান অর্জন করেছি। বিরাট কারিকুলাম। তাই এই খ্রিস্টান স্কুলে তারা খুবই প্রোঅ্যাক্টিভ। শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে নয়, অন্যান্য সমস্ত দিক দিয়ে, যেমন খেলাধুলা, তার সাথে আছে ড্রামা সহ সবকিছুই। আর হ্যাঁ, আমি জেসাস ক্রাইস্টকে বিশ্বাস করতাম। এমনকি আমি চার্চেও যেতাম। আমাদেরকে রবিবারে উপাসনায় যোগ দিতে হতো। আর আমাদেরকে হাঁটু মুড়ে বসতে হতো বেঞ্চের ওপরে। আর জেসাস ক্রাইস্টের উপাসনা করতে হতো। হ্যাঁ, প্রত্যেকেই, সবাইকেই। আর সেখানকার হিন্দু ছাত্রদের জিসাস ক্রাইস্টের উপাসনা করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু তারপর অল অফ এ সানডে আমার ক্ষেত্রে যেটা ঘটলো সেটা ছিল আমার কাছে ইসলাম একমাত্র ধর্ম। যেটা ছিল আসলে আমি নিজে ছিলাম ইসলাম ফোবিয়া। যখনই আমি দাড়িওয়ালা কাউকে দেখতাম, মাথায় টুপি, ভাবতাম এই লোকটা হয় আমাকে মেরে ফেলবে অথবা ছুরি চালাবে, অথবা আসলে এই ধারণাটা একটু মিডিয়াই আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর দেখুন, ভারত ও পাকিস্তানের মাংসের দোকানগুলোর সবকটা সেই সমস্ত মানুষ চালায় যাদের লম্বা দাড়ি আছে।
আর তারা সবাই লুঙ্গি পরে থাকে আর মুখগুলো এভাবেই বিষয়টিকে তুলে ধরে যে সমাজে এই ধরনের মানুষগুলো একরাম করে থাকে। তাই ইসলাম নিয়ে সামগ্রিক ধারণাটা আমার দেশে আসলে মিডিয়া বিষয়টিকে জট পাকিয়ে দিয়েছে। তাই আমরা সবাই ছিলাম ভীত। এখনো মানুষেরা ভীত সন্ত্রস্ত। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে দেখেই। অথচ কুরআন ও হাদিস কোনোভাবেই মানুষের চোখে পড়েনি, অন্তরের কথা তো ভুলে যান। কোনোভাবেই এগুলো মানুষের চোখে পড়েনি, তারা এগুলো পড়েনি, মানুষ এগুলো পড়েনি। মানুষ জানেই না হাদিস কি। আসলে ইসলাম মানুষকে কোন পথের গাইডনেস দেয়। মানুষ আইডেন্টিফাই করেনি শয়তানকে, সেই শয়তান যে প্রত্যেক মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, প্রত্যেক মানুষকে বলে উপভোগ করো সেই সমস্ত কাজ যেগুলো বিষয়ে মানুষের কোনো ধারণা নেই। মানুষ সঠিক ভুলের ফারাক করতে পারে না, কারণ ইসলামের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর আমি ছিলাম পুরোপুরি দুনিয়াবি মানুষ, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে। আমার ছিল 40 থেকে 50 জোড়া জুতো আর 40 থেকে 50 জোড়া ঘড়ি আর ফ্যান্সি কার্স। আমার অন্তর সবসময় বিভিন্ন বস্তুর মধ্যে ডুবেছিল সম্পূর্ণরূপে। আর বিষয়টা হলো এই সমস্ত কিছু কেনার পরও আমি কখনো হ্যাপি হতে পারিনি। কাঙ্ক্ষিত সেই সব জিনিস কেনার পরের মুহূর্তে আমার মনে হয় আমি তো এটা এখনো ইউজ করিনি। কিন্তু এরপর আমি কি করব? আমাকে আর কোন জিনিসটি কিনতে হবে সেজন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার নিজের মধ্যে একটা টক্সিক রিলেশনশিপ দেখতে পেতাম। আমার নিজের মধ্যেই, সেটা হলো যে তুমি চাইছো সেটা পেয়েও তুমি সুখী হতে পারছো না, এই আকাঙ্ক্ষাটা। এখন এটা পেয়ে গেছো কিন্তু তুমি সুখী নও। কেন আমার নিজের মধ্যেই সবসময় একটি ফাঁকা স্থান থাকতো? আসলে এর কারণ ছিল সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভ মানুষ কেমন হয় জানেন তো? তারা সবসময় সর্বোচ্চ স্থানে থাকতে চায়। তাই কখনোই কোনো বস্তুতে আমি কমপ্লিট স্যাটিসফাই হতে পারতাম না। আর তারপর আমার স্কুলে পড়াশোনার পর আমি আমার এমবিএ করতে চলে গেলাম। তো যখন আমি এমবিএ করতে চলে গেলাম, পিতামাতা থেকে একটু দূরে চলে গেলাম। আর এটাই ছিল সেই সময় যখন ধর্ম আমাকে কোনোভাবেই আর প্রভাবিত করতে পারছিল না। আমার জীবনের এই ফেজে আমার কোনো ধর্ম ছিল না। অথচ তখনও সিঙ্গাপুরে আমি বহু ক্রিসমাস উদযাপন করতাম। কিন্তু ইসলাম, আপনারা দেখবেন ইসলামের উৎসবগুলোতে কাল্পনিক কোনো বিষয় নেই। নাথিং ফান্সি। যদি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসবগুলোর গভীরে যান, দেখবেন কোনো গ্ল্যামার নেই, কোনো ফ্যান্সি নেই, রঙিন কোনো কিছু নেই। কিন্তু মানুষের অন্তর সবসময় আলোকিত। এমনকি রমজান মাসে যখন তারা উপোস করে, আস্তাগফিরুল্লাহ, উপোস শব্দটি ব্যবহার করা ঠিক হয়নি। কারণ আমরা আল্লাহর জন্য কুরবানি করে থাকি, তো সেই হ্যাপিনেস অন্য কোনো মানুষ তো দেখতে সক্ষম নয়, কিন্তু মুসলিম হিসেবে আমরা অনুভব করতে সক্ষম। কিন্তু অবভিয়াসলি অন্য কোনো মানুষকে আমাদের ফিলিংস বোঝানো সম্ভব নয়। আবারও আমার সেই এমবিএ করার সময়টাতে তখন আমার ছিল বহু উচ্চাকাঙ্ক্ষা। আমার ছিল বিজনেস প্ল্যান। আমি এমবিএ করেছি অর্থনীতিতে, আর সেখানে ইসলামিক অর্থনীতি। আর অন্যদিকে এমবিএ গ্র্যাজুয়েশন দুটো কোনোভাবেই হাতে হাত রেখে চলতে পারে না। আমি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো না, আমি অ্যাপ্লাই করতে পারবো না স্টক মার্কেটে। তাহলে আমাকে বহু ইস্যুর সম্মুখীন হতে হবে, কারণ আমি আমার এমবিএ করেছিলাম ফাইন্যান্স মার্কেটিংয়ে। তাই আমাকে ফিরে আসতে হলো ভারতে। তো যখন আমি ইন্ডিয়াতে ফিরে এলাম, আর এখানে আসলে আমার ইসলাম গ্রহণের কাহিনীটা শুরু হয়। আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট কানেক্ট করার জন্য বললাম। তো আমি ফিজিক্যালি অ্যাকচুয়ালি খুব অ্যাক্টিভ যুবক, আলহামদুলিল্লাহ। আমার ডায়েট নিয়ে আমি খুবই কেজি, শরীরচর্চা আর কি। তো এটা ছিল 2017 সালের নভেম্বর মাসের একটা দিন। 2017 নভেম্বর নর্মাল ওয়ার্কআউট করলাম। এটা ছিল উইকেন্ড, আর আমি বাড়িতেই ছিলাম। জেনারেল রুটিন, রাতে বিছানায় চলে গেলাম। আর প্রায় রাত প্রায় দুটোর সময় আমার শরীরটা পুরোপুরি ফ্রিজ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, সম্পূর্ণরূপে অসাড়। আমি নাড়াতে পারছিলাম না আমার হাত পা, আমি নাড়াতে পারছিলাম না আমার মাথা, চোখ, সব কিছুই, কোনো কিছুই, শুধুমাত্র আমার জিহ্বাটা ছাড়া। এটা নড়ছিল আর আমার মাথাটা নড়ছিল। এটাকে বলা হয় স্লিপ প্যারালাইসিস। কিন্তু এরূপটা এর আগে কখনোই ঘটেনি। এই 27 বছরের সমগ্র জীবনে এর আগে কখনো আমার সাথে এমনটি ঘটেনি। নাথিং লাইক। এরূপ একটা বিষয় ঘটে গেল। আমি ভয় পেয়ে গেলাম, অনেক ভয় পেয়ে গেলাম। আমি এতটাই ভয় পেলাম, আমি সেই সব দেবতাকে আহ্বান শুরু করলাম যাদেরকে আমি উপাসনা করতাম সেই শৈশব থেকে। আমি কোনো দেবতাকে বাদ দিলাম না। আমার উপাসনা করার প্রত্যেক দেবতাকে আমি আহ্বান করলাম, প্লিজ আমাকে এই ট্রমা থেকে উদ্ধার করুন। কারণ কোনো কিছু একটা আমাকে বিছানাতে চেপে ধরেছিল।
আমি শ্বাস নিতে পারছিলাম কিন্তু আমি নড়তে পারছিলাম না। এটা ছিল আমার জন্য খুবই ভীতিজনক। যেন কোনো ভূত বা এরূপ কোনো কিছু যেন আমাকে আক্রমণ করছে। আমি সেই সব মূর্তিকে আহ্বান করলাম যাদের আমি উপাসনা করেছিলাম। আমার উপাসনা করা কোনো মূর্তি আমাকে উদ্ধার করতে এলো না। আমি আহ্বান করলাম জেসাস আলাইসাল্লামকে, আমি আহ্বান করলাম মরিয়ম আলাইসাল্লামকে। কারণ এরা হলো আমার দেখা সেই সব স্বতঃপ্রণোদিত দেবতা। আরেকটা পয়েন্ট খেয়াল করার মতো, আমি ছিলাম ইসলাম ফোবিক। ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না। এমনকি ভাবতাম আল্লাহু আকবার এই টার্মটা একটা বর্বর টার্ম। এটা একটা জংলি টার্ম। মানুষ এটাকে ব্যবহার করে প্রাণী আর মানুষের মাথা ওড়াতে। কারণ আমি ইতিমধ্যেই দেখেছিলাম সেই সমস্ত ভিডিও যেখানে মানুষ মানুষের মাথা কেটে দিচ্ছে আল্লাহু আকবার বলতে বলতে। আর আমি একমাত্র ইসলামের এই ফেসটাকেই জানতাম আর এটা ছিল বর্বর। আপনারা বিশ্বাস করতে পারবেন না, 15 মিনিট পর 15 মিনিট ধরে আমি কষ্ট পাচ্ছিলাম। 15 মিনিট ধরে আমি বিভিন্ন দেবতাদের আহ্বান করছিলাম কিন্তু কিছুই কাজ করছিল না। আর তারপর আর আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমার জিহ্বা বলে উঠল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমার শরীর রিলিজ হয়ে গেল। আল্লাহু আকবার! আর সেই মুহূর্তটা আমি চমকে উঠে ভাবলাম, এটা ঠিক কি ঘটলো? আর কেন এটা ঘটলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার! একমাত্র জিনিস যেটাকে আমি ভয় পেতাম, ইসলামের সাথে সম্পর্কিত বিষয়ে। তাহলে এরূপটা কিভাবে ঘটতে পারে? আমি গুগল করলাম আর আমি সেখানে টাইপ করলাম আল্লাহু আকবার। বলা হলো আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ হলেন সবচেয়ে মহান। ভাবলাম ওয়াও, গ্রেটেস্ট! কিন্তু আমার জিহ্বা কেন এই কথাটা বলল? তাকে এই কথাটা বলতে হলো কেন? আল্লাহু আকবার! আমি কিচেনে চলে গেলাম, এক গ্লাস পানি পান করলাম। আর তখনই আমি অনুভব করলাম এমন এক প্রশান্তি যেমনটা আমার অন্তর আর কখনো অনুভব করেনি। আমি আমার কামরায় ফিরে এলাম। সময়টা প্রায় রাত ৩টে। যতটা সম্ভব সবকিছুই গুগল করলাম। আল্লাহু আকবার এর অর্থ কি? আলহামদুলিল্লাহ। পর মুহূর্তেই আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। প্রতিটা মুহূর্তে আমি নিজেকে বলতে থাকি, মহান আল্লাহ তোকে ১ সেকেন্ডে হেদায়েত দিয়েছেন। মহান আল্লাহ আমাকে জাস্ট একটা সেকেন্ডে হেদায়েত দান করেছিলেন। আর আলহামদুলিল্লাহ, আমি এমনকি কোনো মুসলিম যেন কখনোই বিলিয়ন বিলিয়ন ডলার্সের বিনিময়েও যেন তাদের ঈমান বিক্রয় না করে। লা ইলাহা ইল্লাল্লাহ! এই দুনিয়া ও আসমানের থেকেও অনেক বেশি। আসমানসমূহ জমিনের অস্তিত্ব আছে লা ইলাহা ইল্লাহর কারণে। তিনি আমাকে এটা দান করেছিলেন কারোর কোনো হস্তক্ষেপ ছাড়াই। আর আমি নিজেকে আমার প্রত্যেক দোয়াতে বলি, যখন আজানে এ কথা বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিজেকে বলি, স্মরণ করিয়ে দেই কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই, কোনো মানুষ আমাকে দাওয়াত দেয়নি, কোনো মুসলিম বন্ধু আমাকে কখনো ইসলামের দাওয়াত দেয়নি। ২ জন মুসলিম বন্ধু ছিল, তারা কখনো আমাকে ইসলামের দিকে আহ্বান করেনি, ইসলাম নিয়ে আমার সাথে কোনো কথা বলেনি। কেউ কখনো আমাকে বলেনি ইসলামের আসল অর্থ কী, ইসলাম আসলে কী। ইসলাম অধ্যয়ন করো, কোরআন পড়ো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ো। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একটি নাম যেটা আমি আগে পছন্দ করতাম না ইসলাম নিয়ে কোনো কিছু জানার আগে। আর আল্লাহ জাস্ট আক্ষরিক অর্থেই আমাকে সোনার চামচ দিয়ে হেদায়েত খাইয়ে দিলেন। আই টেল মাইসেলফ, আল্লাহ তাআলা তিনি আক্ষরিক অর্থেই আমার রূহ, আমার আত্মাটাকে ধরেছিলেন আর তিনি ততক্ষণ ছাড়লেন না যতক্ষণ আমি আল্লাহু আকবার বললাম। আপনারা হয়তো ভাবছেন ২০১৭ সালের পর হঠাৎ করে কেন এত বয়সে আমি আমার ইসলাম গ্রহণের কাহিনী বলছি। কেন আপনার আগে বলতে ইচ্ছে করেনি আপনার ইসলাম সম্পর্কে? তা ছিল শয়তানের ওয়াসওয়াসা। সে আমাকে বলতো, তুই কি চাস মানুষের কাছ থেকে খ্যাতি যে মহান আল্লাহ তাআলা এভাবে তোকে হেদায়েত দান করেছেন? এই সময়টাতে আক্ষরিক অর্থেই আমাকে নিজের সাথে যুদ্ধ করতে হয়েছিল। আর এখন আমি নিজেকেই প্রশ্ন করি, যদি তুই কালকেই মারা যাস, তাহলে তো এই সুন্দর কাহিনীটা মানুষকে উৎসাহিত করতে পারবে না। আর এটাই অ্যাকচুয়ালি মহান আল্লাহ শব্দটি আমার জন্য কার্যকর হয়েছিল। আল্লাহ বললেন, কুন, আর হও, হয়ে গেল। তারপর যেটা ঘটলো দেখুন, এটাতে ছিল আমার ইসলাম গ্রহণের কাহিনী। এখন আমি আমার বাবা মা ভাইয়ের কথা বলতে চাই। তাদের কি ঘটেছিল? আমরা হলাম ৪ জন ব্যক্তি। তো তারপর যেটা ঘটলো, আমি কোরআন পড়া শুরু করলাম। এই সবকিছু ঘটার পর আমি কোরআন পড়া শুরু করলাম আর আমি সত্যিই খুব ভয় পেয়ে গেলাম। আপনারা জানেন কোরআন পড়া শুরু করলে কি ঘটে? আমি সত্যিই খুব ভয় পেয়ে গেলাম জাহান্নামের বর্ণনা করে, অবিশ্বাসীদের কথা করে। তাহলে আমার বাবা মায়ের কি হবে? তারা তো নিজের ধর্মে খুব দৃঢ় বিশ্বাসী। তাদের ধর্মে তারা দৃঢ় বিশ্বাসী। তাই প্রত্যেক রাতে আমি কাঁদতে থাকলাম, আমি ভয়ে জড়ো হয়ে যেতে থাকলাম। কিন্তু আপনারা তো জানেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করে। কোরআনে কি বলা আছে? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। এখানেই আমি একটু শান্তি পেতাম।
তুমি কিছুই করতে পারবে না, তোমার পিতামাতাকে হেদায়েত দান করতে পারবে না, ভাইকেও পারবে না। এটা তোমার হাতে নেই, মহান আল্লাহর হাতে আছে। আর তখন আমি শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ পড়তাম আর শুধুমাত্র ফজরের নামাজ পড়তাম। ইসলাম গ্রহণ করার পর তখন আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম না। ইসলাম গ্রহণের ১ মাসের পরের কথা বলছি আরকি। আমি জাস্ট ফজর ও তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। আপনারা কল্পনা করতে পারবেন না। আমি তখন তাহাজ্জুদের নামাজে কাঁদতাম। আমি সেজদায় পড়ে থাকতাম ১ ঘন্টা। আক্ষরিক অর্থেই আমার ২ বাহু খুব শক্তিশালী। আর আমি কাঁদতে থাকতাম আমার পিতামাতার হেদায়েতের জন্য আর আমার ভাইয়ের হেদায়েতের জন্য। পরবর্তী ৩ মাসের মধ্যেই আমার ভাই শাহাদার ঘোষণা দিল, আমার হস্তক্ষেপ ছাড়াই। তারপরের ১ মাসের মধ্যেই আমার মা শাহাদার ঘোষণা দিলেন। আর তার পরের মাসে আমার বাবা শাহাদার ঘোষণা দিলেন। শুধুমাত্র আমার তাহাজ্জুদের নামাজের কারণে।